হরে কৃষ্ণ। ব্রজের এক ভক্ত কৃষ্ণদাস, তিনি ভগবানের কথায় শুনেছিলেন যে কোনো ব্যক্তি যদি 12 বছর ধরে একনিষ্ঠভাবে ভগবানের সেবা করেন, তাহলে ঠিক তার পরেই ভগবানের কৃপা লাভ হয় তার। তো তখন তিনি দৃঢ়ভাবে সংকল্প করলেন যে ভগবানের তিনি সেবা করবেন। তো তিনি নন্দগাঁও গেলেন, ভগবানের দর্শন করে ভগবানকে বললেন যে হে ভগবান, আমি 12 বছর ধরে আমার উদ্যানে সুন্দর সুন্দর পুষ্প ফোটাবো এবং সেই পুষ্প দিয়ে তোমার জন্য মালা তৈরি করব, আর প্রতিদিন আমি ওই মালা এনে তোমার গলায় পরাবো। তবে ঠিক 12 বছর পর এবং 13 বছরের প্রথম দিনে কিন্তু আমি আর আসবো না। তোমাকে কিন্তু আমার কুটিরে গিয়ে এই মালা পরে আসতে হবে। এটি আমার সেবা, এবং সেবার পরে আমি এই বর চাই। তো কৃষ্ণদাস তেনার কুটিরে ফিরে গেলেন এবং প্রথম দিন থেকেই তিনি শুরু করলেন তেনার সেবা। তিনি উদ্যানের সুন্দর সুন্দর পুষ্প তুলে ভগবানের জন্য সুন্দর মালা তৈরি করলেন এবং খালি পায়ে নন্দগাঁওয়ে ভগবানের কাছে গিয়ে ভগবানের গলায় তিনি মালা পরালেন। প্রত্যেক দিনই করতেন। এটি শুনতে খুবই মনে হচ্ছে সহজ একটি সেবা, কিন্তু কখনোই নয়। আসলে 12 বছর কত প্রাকৃতিক দুর্যোগ, কত শারীরিক দুর্যোগ, শরীরে কত সমস্যা আসে, তা সত্ত্বেও তিনি একনিষ্ঠভাবে প্রত্যেক দিন ভগবানের জন্য উদ্যান থেকে সুন্দর সুন্দর ফুল সংগ্রহ করে মালা তৈরি করে ভগবানের জন্য নিয়ে যেতেন। আবার এই সেবাতে কিন্তু একনিষ্ঠ হতে হয়, একটুও যেন না ভক্তির এদিক ওদিক হয়, না হলে কিন্তু এই সেবাটি বিফলে যায়। তো প্রত্যেক দিন তিনি ভগবানের জন্য সুন্দর সুন্দর ফুল তুলে মালা তৈরি করে নন্দগাঁওয়ে গিয়ে ভগবানকে পরাতেন, আর ভগবানের কানে কানে বলতেন, ভগবান আজ কিন্তু 5 বছর হয়ে গেছে, আবার আজ কিন্তু 7 বছর হয়ে গেছে আমি তোমার সেবা করছি। আবার কিছুদিন পরে বলতেন ভগবানের কানে কানে, আর 1 বছর বাকি আছে, কিন্তু আর 6 মাস, আর 4 মাস, এ কালো কৃষ্ণ আর 1 মাস বাকি আছে, আর 10 দিন বাকি আছে, আর 5 দিন বাকি আছে। এবং শেষের দিন তিনি ভগবানের কে সুন্দর পুষ্প দিয়ে মালা তৈরি করে মালা পরিয়ে ভগবানের কানে কানে বলছে, ভগবান আজ কিন্তু আমার সেবার শেষ দিন, আমি কিন্তু আর কালকে আসবো না। এবারে কিন্তু কালকে তুমিই আমার কুটিরে যাবে এবং আমার হাতে মালা পরবে। আমি তোমার জন্য 56 ভোগ তৈরি করে রাখবো, তুমি আসবে কিন্তু। আমার সেবা আজ পূর্ণ হলো। এই বলে কৃষ্ণদাস বাবা ফিরে আসছেন এবং ফেরার সময় প্রতিটি রাস্তা গলিকে প্রণাম জানাচ্ছে, কান্না করছে আর বলছে, আমার 12 বছরের সেবা আজ পূর্ণ হলো। কাল আমার কুটিরে কালো কৃষ্ণ আসবে আমার হাতে মালা পরার জন্য। আমি যাচ্ছি, আমি আজ 56 ভোগ রান্না করব। তো কৃষ্ণদাস বাবা ফিরে এলেন কুটিরে এবং 13 বছরের প্রথম দিনে ভোর থেকে উঠে তিনি ভগবানের জন্য রান্না করছে 56 ভোগ। বেলা 9টা পড়ল, তখনও ভগবান এলো না। কৃষ্ণদাস বাবা ভাবছে নিশ্চয়ই দুপুরে সেবা নেবার জন্য আসবে ভগবান। দুপুর হলো, ভগবান এলো না। কৃষ্ণদাস বাবা ভাবছে নিশ্চয়ই গোধূলির সময় যখন তিনি
গোদেরকে নিয়ে বাড়ি ফিরবেন, তখন নিশ্চয়ই তিনি আসবেন আমার কাছে সেবা নিতে। গোধূলিও হয়ে গেল, ভগবান এলো না। এবার বাবা ভাবছে নিশ্চয়ই রাতে আসবে আমার কাছে সেবা নিতে। রাতও হয়ে গেল, ভগবান এলোই না। মধ্যরাত হলো, ভগবান তাও এলো না। এবার কিন্তু 13 বছরের প্রথম দিন শেষ হতে যাচ্ছে। কৃষ্ণদাস বাবা এবার খুব রেগে গেছে আর বলছে, ও আমারই ভুল ছিল, আসলে কালো কৃষ্ণ তো ছলিয়া, আমি কি করে তেনাকে বিশ্বাস করেছি। গোপীদেরকে কথা দিয়ে যখন তিনি আর ফেরেনি, তাহলে আমি কিভাবে তেনাকে বিশ্বাস করলাম? আমার বিশ্বাস করাই উচিত হয়নি। এইবার কৃষ্ণদাস বাবা কুটিরের ছাদ ভেঙে ফেলেছে, খড়ের ছাউনি ভেঙে ফেলেছে, খড়ের দেওয়াল ভেঙে ফেলেছে, আর 56 ভোগ একটি পুটলিতে বেঁধে রওনা দিচ্ছে, তিনি চলে যাবে ওখান থেকে। তো একটু কৃষ্ণদাস বাবা দাঁড়িয়ে ভাবছে যে 12 বছর ভগবানের সেবা করেছে, ভগবান ছাড়া কেউই তেনার নেই, তিনি যাবে তো কোথায় যাবে? তখন তিনি ভাবলেন যে 12 বছর যখন ভগবানের সেবা করেছে তিনি, কিন্তু কোনো ফল পাননি, তিনি ভগবানের দেখা পাননি। আর 12টা দিন না হলে তিনি বর্ষানায় চলে যাবে, রাধারানীর সেবা করবেন, যদি রাধারানী কৃপা করেন তেনাকে। তো এই ভাবতে ভাবতে তিনি বর্ষানার জন্য বেরিয়ে পড়লেন। তিনি যখন রাস্তায় বেরোলেন, তখন এক পাল অজস্র গরুর ছুটছে, ছুটেই চলেছে, ছুটা শেষ হচ্ছে না, গরু যেতেই থাকছে। তখন ঠিক গরুর পেছনেই কৃষ্ণদাস বাবা এক গোয়ালাকে দেখতে পাচ্ছে। গোয়ালাটি বেশ হেলে ধুলে নৃত্য করতে করতে আসছে। তখন কৃষ্ণদাস বাবা ওই গোয়ালাটিকে বলছে, আরে ও গোয়ালা, এই সমস্ত গাভীগুলি কাদের? এই মধ্যরাত্রে কোথায় যাচ্ছে? এগুলি সব নন্দভবনের গাভী, নন্দভবন যাচ্ছে। এদেরকে চড়াতে চড়াতে মধ্যরাত হয়ে গেল, আসলে এত গাভী রয়েছে তাই একটু দেরি হয়ে গেল। আপনি বরঞ্চ একটু বসে বিশ্রাম করুন, অনেক গাভী রয়েছে, ওদের ফিরতে ফিরতে 3-4 ঘন্টা তো লেগেই যাবে, আপনি একটু বিশ্রাম করুন। তো কৃষ্ণদাস বাবা বসে পড়লেন, তেনার খিদাও পাচ্ছিলেন। তো গোয়ালাও তেনার কাছে এলেন এবং বিশ্রাম করার জন্য তিনিও বসলেন। গোয়ালা কৃষ্ণদাস বাবাকে বলছে, আরে বাবাজি, তোমার পুটলিতে কি আছে, এত সুগন্ধ ছড়াচ্ছে? আমাকেও কিছু দাও, আমিও খাবো, আমিও খুব ক্ষুধার্ত রয়েছি। তো কৃষ্ণদাস বাবা হাসছে আর বলছে, নাও, এই ছালিয়া তো আর এলো না, তুমিই নাও। তো কৃষ্ণদাস বাবা একটু পাচ্ছে আর গোয়ালার দিকে দিচ্ছে। তো তখন গোয়ালা বলছে, আমার 2 হাতেই তো গোবর, আমাকে খাইয়ে দাও। তো তখন কৃষ্ণদাস বাবা গোয়ালাকে খাইয়ে দিচ্ছে, আর এইদিকে গোয়ালার 2 চোখ দিয়ে অশ্রু পড়ছে। কৃষ্ণদাস বাবা বলছে, আরে তোমার 2 চোখ দিয়ে অশ্রু কেন পড়ছে, তুমি কি চিন্তা করছো? গোয়ালা বলছে, আসলে 12 বছর ধরে আমাকে পুষ্পের মালা দিচ্ছে, কিন্তু আমি আজকে কোনো পুষ্পের মালাই পরিনি। তো এটি বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বাবা বুঝতে পারলেন, আর ঠিক সেই মুহূর্তে এই গোয়ালা ভগবানের রূপ নিল।